পুলিশ ফাইল। আমি আলিশা, ক্লাস 9-এ পড়ি। আজ আমার জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। আমি আব্বুকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে চলেছি নতুন জীবনের সন্ধানে। ভয় করছে, যদি কেউ আমায় পালাতে দেখে নেয়। এখনো এলো না কেন? আসবে তো? যদি না আসে? কেন আসবে না? হ্যাঁ, সব ব্যবসা আমার ভালো বোঝা আছে। 4 জনের জায়গায় 6 জন বললে এমনি আসবে। हाँ 50 মিনিটের মধ্যেই সব করছি। ব্যাকআপ প্ল্যান রেডি তো? हाँ দেখো যেন হাতের নাগালের বাইরে না যাইতে পারে। পলাইতে চাইলেও আর পলাইতে পারবো না। জানে মানে ভাবছিলাম আমি আসবো না, তাই তো? আমার খুব ভয় করছে। ভয়? কিসের ভয়? আমিও ঘর ছাড়ছি আলিশা, তুমি একা না। আমরা ভুল করছি না তো? যদি কিছু অঘটন ঘটে যায়, আমরা ফেঁসে যাই, আমি আব্বুকে। দেখো আলিশা, আমি আমার ঘর বাড়ি ছেড়ে, আমি আমার আম্মি আব্বুকে ছেড়ে, সবাইকে ছেড়ে আমি তোমার সাথে। যাক এসব কথা বাদ দাও। দেখো এখনো সময় আছে তোমার কাছে। তুমি যদি আমার সাথে পালাতে না চাও, বাড়ি চলে যেতে পারো। আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। তুমি ভুল বুঝছো, আমি সেটা বলতে চাইনি। একবার তোমার হাত ধরেছি যখন, আর কোনোদিনও ছাড়বো না। তাহলে এই ভয়টা মন থেকে সরিয়ে দাও। আজ থেকে তোমার গায়ে যদি কেউ আঘাত দিতে আসে, সবার আগে আমার সাথে লড়তে হবে। কথা দিলাম। যেতে হবে। সালের জানুয়ারি মাস, মালদা জেলার চাঁচল থানার নিবাসী 16 বছর বয়সী আলিশার আশ্রয় এখন পতিতাপল্লী। কিন্তু নবম শ্রেণীর ছাত্রীর এই অবস্থা হলো কেন? ওদিকে আলিশা যার হাত ধরে বাড়ি থেকে পালিয়েছিল, সে কোথায়, কি অবস্থায় আছে এখন? দেখবো আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। আমরা সবটাই দেখাবো, তবে এখন একটু পিছিয়ে যাব অতীতে। আলিশা ছিল মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বাবা চাষাবাদ করত এবং সাথে টোটোও চালাতো। বাড়িতে বাবা মা ভাই দিদি কাকা কাকির সাথে থাকতো আলিশা।
হ্যাঁ আজকে এখনই চলে এলে? কই গাড়ি ঢোকানোর আওয়াজ পেলাম না তো। আর বলিস না বেটি, টোটোটা কদিন ধরে খুব সমস্যা দিচ্ছিল, সামনের চাকাটাও টাল হয়ে গেছিল, তাই সার্ভিস সেন্টারে দিয়ে এলাম। ওরা বললো কাল সকাল আগে দিতে পারবে না, রাস্তায় ঘোরাঘুরি না করে তাই বাড়ি চলে এলাম। বেশ করেছো, সারাদিন যা খাটাখাটনি করো, বসার একটু টাইমও পাও না। এটা যা করি ঠিকই করি রে মা, একটু বেশি খাটলে দুটো পয়সা আয় হয়। সংসারের খরচ শুধু চাষবাসের টাকা করা যায় না রে মা। উফ, তুমি যাও তো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, একটা জিনিস রাখা আছে ওটা খেয়ে নাও। আজ আবার কি রে? আজ আমি প্রথমবার নিজের হাতে চাউমিন রান্না করেছি। তাই? আমি আচ্ছা, তুই কি টিউশন দিয়ে যাবি নাকি? হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, আমি যাই। আচ্ছা, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। না, আমি চলে যাব। এই মাস্কটা নে। ও হ্যাঁ। আমি আব্বুকে আমার হাতে বানানো স্পেশাল চাউমিনটা দিয়ে দিও। তুমি খেয়ে আমায় রাতে জানিও কেমন হয়েছে। একদম মা, সাবধানে যাস কিন্তু। হ্যাঁ, আসছি। যাই, হাত মুখ ধুয়ে আসি। আজ বিকালেই চলে এলে? আর বলো না, টোটোটা ডিস্টার্ব করছিল, তাই সার্ভিস সেন্টারে দিয়েছিলাম। সালমা, মুনির ওরা কোথায়? ওরা চাচির ঘরে টিভি দেখতে গেছে। আলিশা প্রথমবার চাউমিন বানিয়েছে, সে বলেছে আব্বু এলে আগে গরম করে আব্বুকে দেবে। সে কি আনন্দ, প্রথমবার চাউ বানিয়েছে, তাই চাচিদেরও একটু দিলাম। আমাদের বেটি সবাইকে দিয়ে খেতে খুব ভালোবাসে, বলো? ওর মনটা খুব সরল। আচ্ছা যাই, হাত মুখ ধুয়ে আসি। স্কুল মনে হয় এই জন্য আর খুলবে না বল? না, খুলবে। এই মাস্কটা ঠিক করে পর। দূর, পরে যায় নাকি? নিঃশ্বাস আটকে আসছে তো। কোচিংগুলো চলছে বলে আমি বাইরে বেরোতে পারছি বল। হ্যাঁ। এই আজকে স্যার টেস্ট নেবে বলেছিলেন না? এই যা, কি হলো? পেন কিনবো ভেবেছিলাম, কিন্তু বিশুদার দোকানটা তো পিছনেই ফেলে এলাম। আমার কাছে মনে একটা এক্সট্রা আছে, দাঁড়া দেখছি। দেখ না রে, নেই। এবার কি হবে? আমি পেন ছাড়া টেস্ট দেবো কি করে? হ্যালো, না মানে একটু ডিস্টার্ব করলাম, আপনার পেন দরকার না, এটা নিতে পারেন আমার। না মানে আমি আপনাদের কথাবার্তা শুনলাম, মানে আমার মনে হলো আপনার একটা পেনের খুব দরকার। না, ঠিক আছে, আমার পেন লাগবে না। লেখাপড়ার জিনিসে না বলতে নেই, আল্লাহ রাগ করবে। শুক্রিয়া, আমার কর্তব্য। আসছি তাহলে। প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। নিজেকে হারাই, নিঃস্বতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। আপনার পেন দরকার না, এটা নিতে পারেন আমার।
আরে এই সালমা, এই মেয়েটা সাড়া দিচ্ছে না কেন রে? ও এখন সাড়া দেবে না, ও অন্য দুনিয়াতে আছে। তা তুই তো আছিস এই দুনিয়াতে, একটু শুনে যা। চাচিকে তরকারিটা দিয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই 8 ঘন্টা পর আয়। আমি স্যারকে নয় বলে দেবো যে তুই 8 ঘন্টা লেটে আসবি। না আমি চলে যাচ্ছি, ঠিক আছে? হুম হুম। না গত পরশু হবে না। শোনো, একটা কাজ করছি, সামনের সপ্তাহে যাচ্ছি, ভাবির হাতে গুছিয়ে লাচ্চা পরোটার মাংস খাবো। একদম, ভাবিকে আমি বলে দেবো। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। আপনার পেনটা? এটা আপনার? না না, আমি একটা নতুন পেন কিনে নিয়েছি। দেখলেন, লেখাপড়ার জিনিসে আবার না বলছে। আল্লাহ কিন্তু এবারও রাগ করবে। আচ্ছা, এটার পরিবর্তে যদি অন্য কিছু চাই আপনি দেবেন? আপনার ফোন নাম্বারটা কি পেতে পারি যদি কিছু মনে না করেন? না মানে দেখুন, ছেলে হিসেবে আমি খুব একটা খারাপ না, বন্ধু হিসেবে কথা বলা যেতেই পারে। যা, ফোনটা আনতেই ভুলে গেছি, এদিকে আপনার কাছে নাম্বার চাইছি। আচ্ছা, আমি তাহলে কাগজে লিখে দিচ্ছি। হাতে লিখে দিন। রাত 10টার পর কল করবেন, তার আগে কিন্তু আমি কথা বলতে পারবো না। জোর। আসছি তাহলে। হ্যালো হ্যালো, আমি বলছি, সরি মানে 5 মিনিট লেট হয়ে গেল। ঠিক আছে, বলুন। একটা রিকোয়েস্ট আছে, মানে আপনি আমাকে আপনি বলবেন না, তুমি বলবেন, মানে বলবে। এই দেখো কি কাণ্ড, আমরা তো একে অপরের নামই জানি না। আচ্ছা, আমার নাম রশিদ, আর তোমার? আমি আলিশা। ও বাবা, কি মিষ্টি নাম গো তোমার। এই মিষ্টি মেয়ের মিষ্টি নাম। তুমি পড়াশোনা করো না? আমি একটা নতুন চাকরি পেয়েছি প্রাইভেট সেক্টরে, 35,000 টাকা মাইনে। জানো আলিশা, আমার বাড়িতে আম্মি আছে, আব্বু আছে, আর সব থেকে বড় কথা কি জানো, আমি আমার জীবনে তোমার মতো একটা মিষ্টি বন্ধু পেয়েছি। বাবা, এত তারিফ শুনলে আমার কান খারাপ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি, আমার দিদি চলে আসবে, কালকে আবার কথা হবে। গুড নাইট। ওকে, গুড নাইট, টাটা। আলিশা,
এরপর ফোনে কথা বলা চলতেই থাকে। মনে মনে দুজনেরই দুজনের প্রতি ভালো লাগা জন্মাতে থাকে। ওরা বাইরে দেখাও করে। একদিন রাশিদ আলিশাকে প্রেম নিবেদন করে বসে। আলিশা প্রথমে ইতস্তত বোধ করলেও অবশেষে নিজেকে আর ধরে রাখতে না পেরে রাশিদের প্রেমের প্রস্তাব গ্রহণ করে নেয়। পার্কটা বেশ সুন্দর না? আগে এসছো কখনো? না, তুমি? এসছিলাম বন্ধুদের সাথে, কিন্তু কিন্তু আজকে না কেমন একটা হচ্ছে। কেমন হচ্ছে? মানে আলিশা, আমরা কি শুধুই ফোনে কথা বলা, মাঝে মাঝে ঘোরাঘুরি করা, এরকমই বন্ধু আমরা? দেখো, একটা সত্যি কথা বলবো, আমি আর চেপে রাখতে পারছি না। দেখো, সারা দিন, সারা রাত, সারা দুপুর আমি শুধু তোমার কথাই ভাবছি। বিশ্বাস করো আলিশা, আমি তোমার খুব ভালোবাসি আলিশা। আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই না। আই লাভ ইউ। প্লিজ চুপ করে থেকো না। দেখো, আমি তোমায় সত্যি খুব ভালোবাসি। আল্লাহ কসম খেয়ে বলছি, আমি তোমায় ছাড়া বাঁচতে। কিছুদিন প্রেমের সম্পর্কে থাকার পর একদিন আলিশা, আমি তোমার কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আমার বন্ধুর বাড়িতে আনিনি। বিশ্বাস করো, আমি তোমাকে টাচও করবো না। আমার উদ্দেশ্য তোমার ভোগ করা না, তোমার নিকা করতে চাই আমি। রাশিদ, করবে আমায় নিকা? হবে আমার বিবি? আমার আব্বু আম্মি এসব মেনে নেবে না। ওদের অমতে আমি কোনোদিন কোনো কাজ করিনি। আমি পড়াশোনা করতে চাই। সামনের বছর আমার মাধ্যমিক পরীক্ষা। আমার আম্মি আব্বুও চায় আমি তাদের দেখা মেয়েকে নিকা করি। ওরা এসব প্রেম ভালোবাসা বুঝবে না, জানো। আর রইল তোমার বাড়ির লোকের অমতের কথা, তুমি তো ওদের জানি আমার সাথে প্রেমটা করনি, তাই না? আমি এখন ভালো মাইনের কাম করি। দু বাড়িতে যখন মানবে না, তখন আমরা পালিয়ে নিকা করব, মালদার বাইরে গিয়ে সংসার করব। সেখানে তোমায় স্কুলে ভর্তি করাবো। দেখো, আমিও চাই না তুমি ঘরের বিবি হয়ে রান্না বান্না করে সংসারের বোঝা টানো। আমিও চাই তুমি পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। রাশিদ, তুমি আমায় নিকা করতে চাও না, তাই না? আমি তোমাকেই নিকা করতে চাই। তুমি যা বলবে আমি তাই করব। আই লাভ ইউ। শোনো, আমি কাল দুপুর 12টায় রাসপল্লীর মোড়ে দাঁড়াবো। তুমি চলে আসবে, দেরি করবে না, কেমন? আর হ্যাঁ, আসার সময় ফোনটা বাড়িতে রেখে আসবে। যা যা আমাদের মেসেজে কথা হয়েছে সব ডিলিট করে দেবে আজকে, কেমন?
আলিশা, এক প্যাকেট দুধ এনে দে তো। কি ব্যাপার, এই কুর্তিটা পরে ঘরে ঘুরছিস কেন? এটা পরে কোথাও যাওয়া হয় না তো, তাই জন্য ঘরেই পরে নিলাম। কি জানি বাবা, কখন যে কি শখ হয়। যা দুধটা এনে দে। আমি সব দোকানে খোঁজ করেছি, ও কারো দোকানে যায়নি। দাদা বলছি, দেখ দুপুর থেকে রাত হয়ে গেল, আমাদের কিন্তু আর অপেক্ষা করা ঠিক হবে না দাদা। চল চল আমরা বরং থানায় যাই দাদা। কোথাও খুঁজে পেলাম না স্যার, আমাদের ওখানে সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। স্যার আসছেন, আর স্যার এলে আপনারা স্যারকে পুরো ঘটনাটা বলবেন। আচ্ছা স্যার। স্যার এই এনাদের মেয়ে মিসিং হয়েছে, আপনারা আসুন এদিকে। বলুন স্যার, আমাদের মেয়েটা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছে। ওকে, আলিশা বাড়ি থেকে 12টা নাগাদ বেরিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। ওর কারোর সাথে কোনো প্রেমের সম্পর্ক ছিল? না স্যার, ওরকম বেরিয়ে না স্যার, ও সারাদিন পড়াশোনা নিয়ে থাকতো, মাঝে মধ্যেই মোবাইলটা নিয়ে একটু ঘাটাঘাটি করতো স্যার। কিন্তু স্যার বেশ কিছুদিন আগে আমাদের পাড়ার একটি ছেলে, ও আমাকে রাস্তায় ডেকে বলল আমাদের মেয়েকে মানে রাস্তায় লুকিয়ে একটি ছেলের সাথে কথা বলতে দেখেছে। তুই এই কথা আমাকে আগে বলিস নি কেন? না মানে ব্যাপারটা আমি ভেবেছিলাম কোচিংয়ের কোনো বন্ধু টন্ধু হবে, আমি অত গুরুত্ব দেইনি ব্যাপারটা। আপনার মেয়ের ফোনটা এখানে জমা রেখে যান। আচ্ছা, তুমি এই মোবাইল ফোনের কল রেকর্ডটা চেক করবে, আর কাল সকালে কিন্তু আমার ফুল ইনফরমেশান চাই। ঠিক আছে, আপনারা এখন আসুন, আমরা যদি কোনো ইনফরমেশান পাই আপনাদের ডেকে পাঠাবো। স্যার এই মোবাইলে লকটা খোলার ব্যবস্থা করুন, আর সমস্ত কল ডিটেলসগুলো চেক করবেন। ওকে স্যার। হ্যালো অঙ্কুশ, হ্যাঁ একটা মোবাইলের প্যাটার্ন লক খোলার ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ যেতে হবে, কাল বিকেলে বেরোবো আমরা, রাতের মধ্যে সব গুছিয়ে নাও। কি ব্যাপার বলো তো, আমরা কোনো নির্দিষ্ট জায়গায় সংসার করছি না কেন? প্রথমে বিহার, তারপরে কোচবিহার, ওখানে দুদিন যেতে না যেতেই দিন হাঁটাতে নিয়ে এলে, এখন বলছো আবার বাংলাদেশ যাবে।
এরকম করলে আমি কোনো নির্দিষ্ট জায়গায় পড়াশোনা করবোই বা কি করে? আরে বাবা, ওই বাংলাদেশের কুড়িগ্রামে পূর্ব শিকদার পাড়াতে একটা নতুন প্রাইভেট কোম্পানিতে কাম পেয়েছি, ভালো মাইনে দেবে। ওখানেই আমরা চলে যাব। ওখানে তোমার স্কুলে ভর্তি করব, আমাদের সংসারও হবে। আমি যা করছি আমাদের ভালোর জন্যই তো করছি। খুব খিদে পেয়েছে, খাবারটা নিয়ে আসি। বাংলাদেশে গিয়ে ওখানেই আমরা পাকাপাকিভাবে থেকে যাব, আর এদিক ওদিক করতে হবে। কেমন? কি খাবারটা নিয়ে আসি? যাও। মাত্র কয়েকদিনেই রাশিদ আলিশাকে নিয়ে কয়েকটা জায়গা পরিবর্তন করে ফেলে। ওদিকে চাঁচল থানার পুলিশ প্রাথমিক তদন্তে আলিশার ফোন থেকে কিছুই উদ্ধার করতে পারেনি। আলিশা তার ফোনের চ্যাটলিস্ট ডিলিট করে দিয়েছিল, কিন্তু আলিশার ফোন থেকে তারা এমন একটা নাম্বার খুঁজে পায় যে নাম্বারটি তার পরিবারের কোনো সদস্যই চিনতে পারেনি। স্যার, ছেলেটার নাম রাশিদ। ওকে স্যার, নাম্বারটি রাশিদ নামের একটি ছেলের, আর নাম্বারটি লোকেশন ট্র্যাক করে জানা গেছে যে ছেলেটির লোকেশন এখন বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশ আমার মনে হচ্ছে এটা কোনো পাচার চক্র হতে পারে। হ্যাঁ স্যার, আমারও তাই মনে হচ্ছে, কারণ আলিশার কল ডিটেলসে ওর আত্মীয় স্বজন ছাড়া আর কারোর নাম্বার পাওয়া যায়নি, জাস্ট ওই ছেলেটা ছাড়া, রাশিদ। আর আমার মনে হচ্ছে ওই আলিশাকে বাংলাদেশে পাচার করেছে। আমাদের ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। বাংলাদেশ? কাদের ভাই? बढ़िया है। চললাম, অনেক টাকা কামা, ভালো করে পড়াশোনা করো, কেমন? তুমি আমায় এখানে একা রেখে কোথায় যাচ্ছ? তুমি আবার আমায় ভয় দেখাচ্ছ? দেখো, এইসব ইয়ার্কি কিন্তু আমার ভালো লাগে না। আর টাকা কামাবো মানে? তুমি তো আমায় বলেছিলে স্কুলে ভর্তি করাবে। আরে এটাই তো স্কুল, টাকা কামানো স্কুল। হ্যাঁ, আর এরা হলো তোর টিচার, এটাই তোকে ভালোভাবে শেখাবে সব কিছু। একটু ভালো করে শেখাস তো, এর পড়াশোনা করার বড্ড শখ। চলি, আবার নতুন পাখি খুঁজতে হবে। রাশিদ, রাশিদ, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে খুব ভালোবাসি। চুপ, 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 একদম রাশিদ, আমাকে ছেড়ে যেও না। চুপ, যা বলবো তাই করবি। চুপ। রাশিদের ফোনের লোকেশন ট্র্যাক করতে পেরেই মালদা জেলা পুলিশ সিআইডিতে খবর দেয়। সেখান থেকে সরাসরি যোগাযোগ করা হয় বাংলাদেশ হাই কমিশনারেট অফিসে। বাংলাদেশ পুলিশ রাশিদকে অ্যারেস্ট করার জন্য প্ল্যান সাজায়।
50 মিনিটের মধ্যেই শ করছি। ব্যাকআপ প্ল্যান রেডি তো? ও দেখো যেন হাতের নাগালের বাইরে না যাইতে পারে। এখানে ওই লোকেশনই দেখাচ্ছি। 20 মিটারের মধ্যে আছি। হ্যাঁ স্যার, একজনই আছে। অ্যাটাক। ওকে স্যার। ভালোই বল, মাইয়াটারে কোথায় রাখছস? নইলে কোন মেয়ে স্যার? আমি কোনো মেয়েকে চিনি না স্যার। আর আপনি কোন মেয়ের কথা বলছেন আমি বুঝতে পারছি না স্যার। বুঝতে পারছ না? বুঝতে পারছ না? ইন্ডিয়া থেকে বাংলাদেশে মাইয়া পাচার করা হচ্ছে। শাসল এলাকায় তোর যে বিবি সন্তান আছে, তাহলে তারাও তো তোর সাথে এই পাচার চক্রে জড়িত। এখন তো তাহলে তোদের 3 জনেরই জেলে ঢোকাইতে হইব। হ্যাঁ না স্যার, না স্যার, ওর বাচ্চাটাকে কিছু করবেন না স্যার। আমার বাচ্চাটাকে কিছু করবেন না স্যার। ওর এসব বুদ্ধি নেই স্যার। আমার বিবির ব্যাপারে কিছু জানে না স্যার। ওদের কিছু করবেন না স্যার। আমি ক্ষমা চাইছি স্যার, আমি ক্ষমা চাইছি স্যার। তার মানে একটা ব্যাপার তো আছেই, সেটা মানছস, তাই তো? মাইয়াডারে কোথায় রাখছস? আরে টিনা, অনেকদিন পর তোর এখানে সেই একটা ধামাকা হয়েছে রে। সবে তো সন্ধ্যা রাত, কি কস? এখনো মার খাবি? সারা রাত সেবা চলতে পারে? স্যার, আমি সব বলছি স্যার। আমি সব বলবো স্যার, সব বলবো স্যার। মাইয়াডারে কোথায় রাখছস? স্যার ওই মেয়েটাকে স্যার আমি মোটা টাকায় কাদের বাড়ির কাছে বেঁচে দিয়েছি স্যার। কোন জায়গা? স্যার শিকদারপাড়া স্যার, শিকদারপাড়া। অল্প বয়সে বিয়ে করার উদ্দেশ্যে ভুল মানুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে নিজের জীবন বরবাদ করে ফেলল আলিশা। বাংলাদেশ পুলিশ আলিশাকে উদ্ধার করে ভারত বাংলাদেশ সীমান্ত পেট্রাপোলে নিয়ে আসে। তারপর সেখান থেকে তাকে তুলে দেওয়া হয় চাঁচল থানার পুলিশের হাতে। অ্যাকচুয়ালি এটা জানুয়ারি মাসে একটি মেয়ে নিখোঁজ হয় এখানে। পরবর্তীতে আমরা জানতে পারি কোনো একটি ছেলে ওকে ফুসলিয়ে নিয়ে গেছে বিয়ে করবে প্রলোভন দেখিয়ে। আমরা টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারি ও অ্যাকচুয়ালি ওই এখান থেকে কাটিহার হয়ে কোচবিহার, নিউ কোচবিহার হয়ে দিনহাটা অবধি গেছে। এটাও আমরা ট্র্যাক করতে পেরেছি। বর্ডার পার করে বাংলাদেশে কুড়িগ্রাম ওই পাশে আছে, কুড়িগ্রাম জেলাতে ঢুকে গেছে। পরবর্তীতে ওখানে পূর্ব শিকদারপাড়া আছে, টেকনাফ থানার আন্ডারে একটি জায়গা, পূর্ব শিকদারপাড়াতে ওকে মেয়েটিকে নিয়ে যায়, এখানে রাখে। পরবর্তীতে আমরা এসপি সাহেবের পরামর্শ অনুযায়ী, ওনার নির্দেশ অনুযায়ী
আমরা বিভিন্ন জায়গায় সিআইডির সঙ্গে যোগাযোগ করি এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সূত্র ধরে বাংলাদেশ পুলিশ মেয়েটিকে উদ্ধার করে ওখানে কক্সবাজারে শেল্টার হোমে রেখেছিল। কক্সবাজার শেল্টার হোমে রাখার পরে এবং ওখানকার কোর্টের মাননীয় কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নির্দেশ অনুযায়ী মেয়েটিকে গতকাল বেনাপোল এবং পেট্রাপোল বর্ডারে আমাদের কাছে হস্তান্তর করা হয়। আলিশা আপাতত হোমে আছে, কেস রুজু হয়েছে, তদন্ত চলছে। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।